তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আর শরীরটা প্রচুর খারাপ ছিল। আজকের দিনটা এমন কাটলো তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে তোমাদের বলছি বাড়ি ছেড়ে দেবো, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে বলিনি, কারণ তোমরা তো দেখতেই পাবে ব্লগে, তাই না? সেই জন্যই বলা হয়নি। তো সকাল থেকে কাজ বাজ করতে করতে গত 3 দিন ধরে এই কাজগুলো করছি। তো যাই হোক, কাজগুলো করার পরে এই ভারী ভারী জিনিস তুলতে আবার নামাতে, এই সমস্ত কিছু করতে হঠাৎ করে যেন বুকে ব্যথা লেগে গেছে। এই বুকের ব্যথাটার জন্য আর শ্বাস নিতে পারছি না। এত সকালে 9টার দিকে বুকে এত ব্যথা উঠেছিল, মনে হচ্ছে আর আমি বাঁচবো না, এটাই মনে হয় আমার শেষ দিন। তখন সবে রিয়া স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে, যে সেই স্কুলে বের হবে আর কি। আজকে ওর পরীক্ষার খাতা দেখাবে। সেও 2 বোনে স্কুল প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে গেছে, শুধু নিচে নামবে আর কি। তারপরে হঠাৎ করে এমন ব্যথা যে বুকে যে কথাটা বলবো সেই কথাটা বলার মতো আর শক্তি নেই, মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। আসলে কথাটা হচ্ছে, আমি ওই বাড়িটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে নতুন বাড়িতে উঠেছি। নতুন বাড়িতে যখন উঠেছি, তো কি বলতো, জিনিসগুলো উঠা নামা করতে করতে এই ঘরটাতে যেটাই আমি নিলাম ওটাই হচ্ছে ওরা ইউজ করেনি, সবে করেছিল, বাড়িটা ব্যবহার করেনি। তারপরে সেই দিদি হচ্ছে কলকাতায় থাকে। তো আমরাই যেহেতু প্রথম, তো ঘরটা ধুয়ে মুছে 2 দিন ধরে এসে এসে ধুয়ে যাচ্ছি। পায়রা বসবাস করতো, তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হবে, তাই না? 2 দিন ধরে এসে পরিষ্কার করলাম। সকাল থেকে সারাদিন ভিজে থেকে থেকে গায়ে আবার জ্বরও হয়ে গেছে, কোনো দিক থেকে শান্তি পাচ্ছি না। তোমরা যারা ভেবেছিলে যে হ্যাঁ আমি চলে যাচ্ছি রিয়ার বাবার কাছে কিংবা শ্বশুর বাড়িতে, অনেকে অনেক কমেন্ট করেছো। আমি তোমাদেরকে কখনোই বলিনি যে আমি রিয়ার বাবার কাছে যাব কিংবা শ্বশুর বাড়িতে যাব। এই ধরনের কথাগুলো আমি কখনোই বলিনি, যেটা তোমরা নিজে থেকেই বলছো। তো যাই হোক, তোমরা বলতেই পারো, তোমাদের বলার রাইট আছে। তারপরে বন্ধুরা, এত কিছুর পরে আর ইচ্ছা হয়নি যে রান্না করে খাবো, 2টা ভাত ফুটিয়ে খাবো, এত শরীরটা ক্লান্ত। তোমাদেরকে রুমগুলো পরে দেখাবো ঘুরে ঘুরে, অবশ্যই সবই দেখতে পাবে। এগুলো পরিষ্কার করার জন্য যেখানে কাজ করলে, যদি কেউ বাইরে থেকে কাজ করতে আসতো তাহলে 2-3 সময় লাগতো। আমাদের মতো সেন্দোতলাটায় যারা দিয়েছে ভাড়া, বলছে তুমি একাই করে নিলে, ওরা হাই হাই করছে। আমাদের তো কাজের মাসি এসে 2 দিন ধরে পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে প্রচুর ক্লান্ত আছি। আর রাত্রেবেলা এই বেলকনিতে বসছি, এখন বাজে হচ্ছে 7টা 7:30টার মতো। প্রচুর খিদে পেয়েছে, দুজনে খিদে ছটফট করছে, কিন্তু রান্না করার মতো পরিস্থিতি বন্ধুরা আমার নেই। রাজিয়া নিচে নেমে হঠাৎ করে 2টো না 3টা ম্যাগি নিয়ে আসছে। এটা এখন ওরা রান্না করে খাচ্ছে এখানে বসে বসে। তো চলো, আমিও এখানে বসে আছি। ওই বাড়িটাই ছিল, বাইরে বসার কিছুই ছিল না, তোমরা দেখেছো। তবে এটা তোমাদেরকে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, আর পুরো বাড়িটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। কটা রুম আছে, রান্নাঘর আছে কোথায়, বেলকনি বসার মতো কোথায়, তোমরা যদি চাও আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই। এটা হচ্ছে বেলকনি, এখানে বসে সবকিছু দেখতে পাবো। আর এত হাওয়া, আমাদেরকে পাখা চালাতে হয়নি। আর ওই বাড়িটাতে 24 ঘন্টাই পাখা চালাতে হতো, ইলেকট্রিক বিল দিতে জীবনটা চলে যেত। তো চলো, ওই ঘরে জানলা দরজা কিছুই ছিল না। একটা ঘরে তো জানলা ছিল আর একটা ঘরে জানলাই ছিল না। কি বলবো সেটা শুধু আমি বুঝি। তো চলো দেখতে থাকো। তারপরে ম্যাগি টেগি খাওয়ার পরে এখন বাজে হচ্ছে 9:30। এরা আর দুজনে এখান থেকে সরবে না, এখানেই বসে আছে। এখন বেজে গেছে 9:30। তো বলছি ঘুমাতে। আর আমার কিন্তু কোনো কিছুই আনা হয়নি এখনো, শুধু জিনিসগুলো টুকটাক করে অর্ধেক নিয়ে এসছি। একদিনে আর কতগুলো নিতে পারবো বন্ধুরা? আজকেই কথা হলো ফাইনাল, এই বাড়িতে নেওয়ার কথা ছিল, কতটা জানি না, তবে আজকেই ফাইনাল হলো, আজকেই ফাইনাল ডিসিশন। আজকেই জিনিস সবকিছু তুলে নিলাম, কারণ আবার অন্য কেউ নিয়েও তো নিতে পারে, দুজন দেখে গেছে, তো তাই আজকেই ঢুকে গেলাম। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, রান্না করার মতো পরিস্থিতি নেই। তো যাই হোক, রুটি আর মাংস
একজন পাঠালো, তো সেটাই খাচ্ছে এরা দু বোনে। রুটি আর মাংস খেয়ে নিবে, এদেরকে বললাম ভাত যদি খেতে চাও কালকে খাবে। আর এই করলার তরকারিটা ছিল আমাদের সকালবেলার। তো রান্না যদি ওইখানে হয়েছিল তরকারিটা, আর নিয়ে চলে আসছিলাম এখানে ভাতগুলো, কারণ সারাদিন আমাকে এখানে থাকতে হয়, কাজ বাজ সারাদিন এখানে টুকটাক করে করতে হয়, মানে পরিষ্কার করা, ধোয়া মোছো সব মিলে অনেক কিছু। তো তাই ভাতগুলো এখানে নিয়ে এসেছি, আর এত দূর থেকে যাব আবার আসব সেটা আমার পক্ষে সম্ভব হবে না বন্ধুরা আজকে, তাই ভাতটা তুলে নিয়ে চলে এসেছিলাম। তো চলো, যেহেতু এখানে দুদিনের ব্লগ আছে, আজকে হচ্ছে সকালবেলা, আজকে সকাল সকাল আজকে আমি কি করেছি, আজকে যেহেতু শনিবার, স্কুল ওদের আজকে ছুটি। তো এবার তোমরা বলতে পারো যে কেন ছুটি স্কুল, আজকে হচ্ছে মাসের শেষ শনিবারে ওদের সারদা বিদ্যা মন্দির বলো, সারদা শিশু মন্দির বলো, সারদা স্কুলগুলো বিশেষ করে অখিল ভারতীয়, সেটা মাসের শেষ শনিবারে ওদের বন্ধ থাকে। তো চলো, তো সকালবেলা বাসন টাসন সবকিছু এখানে মেজে নিলাম, কিছু বাসন এখনো আনা বাকি আছে, ঘরটা এখনো ছাড়া হয়নি, আজকে সারাদিনে আরো লাগবে জিনিস আনতে। বাসন টাসন মেজে নিয়ে ভাবছি সকাল সকাল কিছু ওদেরকে খাওয়ার করে দিব। তো চলো আগে মাঝামাঝি হয়ে যাক। মুড়ি আছে, মুড়িটা আনতে বললাম রিয়াকে, আবারও গিয়েছে, ওখানে আরো কিছু আছে, সবজি টবজি আলু পেঁয়াজ সবকিছুই ওখানে রয়ে গেছে, সেটাও আজকে আনবে। তারপরে বন্ধুরা বিশেষ করে আছে কাঁচাকাচি। তো যেটা বলছিলাম, ওই ঘরে যখন আমরা ছিলাম, তো কি বলতো, যেহেতু একটা ঘরে রান্না করছিলাম, আমার যে আলনাটা ছিল ওই আলনার কাপড়গুলো সব কিছুই কেচে নেব। কেন বলো তো, এইখানে একদিকে আলনাটা, পাশে রান্না করছিলাম, আমি যখন কাপড়গুলো কাচি তখন শুধু কি বলবো কালি বের হয়। তো ভাবছি যেহেতু নতুন বাড়িটা ঢোকাবো, সব কিছু কেচে টেচে পরিষ্কার করে, এমনকি আমার কৌটো মোটো সব কিছু হচ্ছে সব পরিষ্কার করব। রিয়াকে বললাম সব কিছু ওইখানে নিয়ে চলো, বাইরে বেলকুনিতে কাচার মতো ধোয়ার মতো একটা জায়গা আছে, সেখানে কোনো প্রবলেম হবে না। তো রিয়া বলছে মা প্রচুর খিদে পেয়েছে, ওরা আরও জিনিস নিয়ে আসলো, আগে মুড়ি টুড়ি খাবো তারপরে কাজে লেগে পড়বো। দুটো কম্বল ভিজিয়ে দিয়েছি, দুটো ক্যাথা, আর হচ্ছে বিছানার চাদরগুলো, বালিশ কভার সব কিছু ভিজিয়ে দিয়েছি। আমার কিন্তু অর্ধেক কাপড় ভেজাই আছে বন্ধুরা, নাইটিটা আমার অর্ধেকটা ভেজা আছে। খেতে চাইছিলাম না, রিয়া বলছে মা একটু খাও, না হলে শক্তি কুলাবে না। আমি বসে বসে ওখানে কেচে দিচ্ছি, দু বোনে চলে গেছে ছাদে। আর এই যে দেখো এদের ছাদটা, ছাদে এরা অনেক কিছু চাষ করেছে। তো ওদেরকে বললাম যে আমি যেহেতু কাচ্ছি, তোমরা ধীরে ধীরে একটা একটা করে নিয়ে যাও আর শুকাতে দিয়ে আসো, যেহেতু অনেকগুলো কাপড়, মোটামুটি প্রায় অনেক সময় লেগে যাবে, আর শুকাতেও তো লাগবে তাই না, তাই সকাল সকাল আগে কেচেই নিলাম। বন্ধুরা এখানে কোনো প্রবলেম হবে না, সেখানে কাপড় শুকাতে দিতে গেলেও লোকের জায়গায় সেটা নিয়েও কথা হতো। যাই হোক, পরিস্থিতির সঙ্গে সব কিছু বন্ধুরা মানিয়ে নিয়েছি, সে কথা বলে আর কোনো লাভ নেই। এখানে ছাদে যদি বাচ্চাগুলো ইচ্ছা করে ছাদেও যেতে পারবে, শুকাশুকি সব কিছু আমার ছাদের উপরেই। এই যে সব কিছু কাপড় চোপড় শুকাতে দিয়ে দিল, সন্ধ্যাবেলা যদি মনে করে বাচ্চাগুলো ছাদে আসবো সেটাও আসতে পারবে। তাছাড়া আমাদের অনেক বড় একটা বেলকনি আছে, যেখানে ওরা সন্ধ্যাবেলা বসে আড্ডা দিতে পারবে, বসতেও পারবে, খেলতেও পারবে, এবং কি বসে সেখানে পড়তেও পারবে, সব কিছুরই ব্যবস্থা আছে। তো চলো কাপড়গুলো শুকাতে দিয়ে দেখ, আমি কিন্তু জানিনি আর দেখতেও যাইনি, ওদেরকে দিয়ে পাঠিয়েছি ব্যাস। এখান থেকে দাঁড়ালে যে কুইকটা যে ফ্ল্যাটটা আছে সব কিছু দেখা যাবে, 2-3টা ফ্ল্যাট দেখা যায়, তারপরে এখানে পাশে একটা কি নার্সিংহোম আছে সেটাও দেখা যায়, অনেক কাছে। ছাদের উপরে দাঁড়ালে সব কিছু দেখা যায়, মনে হয় এখানে দাঁড়ালে আমি পুরো মেদিনীপুরটা দেখতে পাচ্ছি। তো চলো, বিশেষ করে আমি ছাদটা একদিনও উঠিনি, যেদিন কালকে হচ্ছে দুপুরে একবার রিয়া আমাকে নিয়ে গেছিলো, বলছিল যেহেতু বাড়িটা আমরা বেশ কদিন ধরে দেখতে আসছি, মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল আমরা দেখে দেখে চলে যাচ্ছি, তবে আমার ভীষণ পছন্দ ছিল। তো চলো বন্ধুরা, ফাইনালি সব কিছু ছেড়ে দিয়ে বাস চলে এলাম। তবে হ্যাঁ, কষ্ট লাগছে এটাই ছেড়ে আসতে, যে কাকু যে আমাদের সঙ্গে যে ব্যবহারটা করতো, কখনোই আমরা বুঝতে পারতাম না যে আমরা তাদের মানে ভাড়াটিয়া বলে সেরকম ব্যবহার আমাদের সঙ্গে করেনি। খুব ভালো সম্পর্ক ছিল, মনে হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। তবে চলে এসেছি, আর ফিরে যায়নি, কারণ আমার যেতে ঘরটা যদি ঢুকি না খুব কষ্ট লাগবে যে আমি ছেড়ে আসলাম। এই যে দেখো সব কিছু এখানে
ওই ঘর থেকে যা কিছু নিয়ে এসছি আমি কোথাও একটা রুমে কিছু ঢুকাইনি, সব কিছু কেচে ধুয়ে তারপরে ঢুকাবো, এটা আমি প্ল্যান করে নিয়েছি, শপথ করেই নিয়েছি। তো যাই হোক, ওয়াদা করে নিয়ে এসেছি যে সব কিছু ঢুকাবো ধুয়ে টুয়ে। যাই হোক, যেমন কথা তেমন কাজ, তার আগে ঢুকাবো না।